হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইত্রা আমরা ওলা বহুত সাহাবায়ে কেরাম হল্লইয়া ওই সময় শুনলাম আল্লাহ রসুলের সামনে মৌমাছির মতো গুনগুন 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 শব্দ চলেন। কিছু সময় পরে দেখলাম আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুস্কি হাসি দিলা আর কাবা শরীফের সামনে দিয়ে চাইয়া মুস্কি হাসি দিয়া কইলা এই মাত্র 10টা আয়াত আমার উপরে নাজিল হইছে। সূরা মুমিনের 10টা আয়াত নাজিল হইছে। এই 10 আয়াতের মধ্যে 7টা গুণ আল্লাহ বয়ান ফরমাইছেন। যদি এই 7 গুণে গুণান্বিত আমার উম্মত বনি যান তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 7 গুণ আমি আলোচনা ঢুকিয়ার দুস্থ হল বুজুর্গ হল কিতা কিতা 7 গুণ আমি খোয়াত আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন আমরারে জান্নাতুল ফিরদৌস পাওয়ার লাগিয়া, জান্নাতের মধ্যে দাখিল হওয়ার লাগিয়া, দুনিয়াত তাকি তাকি আখিরাত বানানির লাগিয়া, দুনিয়াত তাকি তাকি আখিরাত বানানির লাগিয়া আল্লাহ রাসূল ফরমাইত্রা আদ দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়া হইল আখিরাতের বাজার, আখিরাতের ক্ষেতর জায়গা। যদি এই দুনিয়ার মধ্যে আমি ক্ষেত কৃষি বালাখড়ি করতে পারি, তার মানে আমল যদি বালাখড়ি করতে পারি, তাইলে যে সময় আমার চক্ষু বন্ধ হয়ে যাব, যে সময় আমার মসজিদের এই পালকির মধ্যে 4 জনে 4 খান দলইয়া জিকির করি করি কবরের মধ্যে নিয়ে রাখবা, ওই সময় থেকে আমার আখিরাতের মুআমালা শুরু হয়ে যাব। যদি আমি দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মোতাবেক জিন্দেগি খাটাইয়া যাইতে পারে, যদি আমার দুনিয়ার থাকতে আল্লাহর মায়ার বনিয়া যাইতে পারে, তাইলে যে সময় আমার কবরের মধ্যে নিয়ে রাখবা, গ্রামের মানুষে আত্মীয় স্বজনে যে সময় আমার বইয়া কবরের মধ্যে নিয়ে রাখবা, কবর আমার জান্নাতের বাগান বনব আর না জাহান্নামের গাড়া বনব। আল্লাহ রাসূলে ফরমাইন কবরের 2টা হালত, খোটা হালত, 2টা হালত কবরের, হয় রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আর না হয় হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা হালত হইল হয় জান্নাতের বাগান থেকে একটা বাগান বনব আর না জাহান্নামের গাড়ার থেকে একটা গাড়া বনব। আয় আল্লাহ, আমরার মুর্দেগান যারা কবরের মধ্যে গেছেন কি মওলা, তাম আমার কবর দিয়ে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। আমিন কইনা আমিন। আয় আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমরার বলা আমল করবার তৌফিক দেও। যে সময় আমরার চক্ষু বন্ধ হয়ে যাব, নিঃশ্বাস প্রয়োগ হয়ে যাব, যে সময় হাতে কাজ করতো নাই, পায়ে কাজ করতো নাই, চক্ষুয়ে কাজ করতো নাই, দিমাগে কাজ করতো নাই, যে সময় আমরা আওলাদ হলে চামচের মধ্যে জল লইয়া মুখের মধ্যে তুলিয়া দিয়ে কইবা বাবা এক মুষ্টি পানি লও, এক ফুটা জল তুমি খাও, ওই সময় আমরা আসমানের দিকে চাইয়া থাকমু, জল ভিতরে যাইতো নাই, জল ভিতরে যাইতো নাই, কিচ্ছু হইতেও পারতাম নাই, আমার সাকরাতের আযাবের মধ্যে আমি থাকমু। ওই সময় যদি আমার দুনিয়ার জিন্দেগি, আমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি যদি আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক কাটাইয়া দিয়ে যাইতে পারি, তাইলে আমার এই আযাব মাফ হইব আর কলমার সাথে আমার খাতিমা বিল খায়র হইব। আল্লাহ, আমরা সবরে মৌতার সময় ইমান নসিব করিও, সবে হই না আল্লাহুম্মা আমিন। যদি ভাই দুস্থ হল বুজুর্গ হল মৌতার সময় ইমান নসিব হয় না, কলমা নসিব হয় না, দুনিয়াত আওয়া আমরা বেকার হইব আর যাওয়াও বেকার হইব। যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা পারি না, যদি আমরা দেহরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, তাহলে দুনিয়াত যত আমি কামিয়াব বনি না খানে, এই কামিয়াবি কোনো আসল কামিয়াবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি কোনো মতে জাহান্নাম থেকে বাঁচি যাইতে পারো আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইতে পারো, তাইলে তুমি কামিয়াব। যদি কোনো মতে আমরা জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মধ্যে এন্ট্রি ফাইলাইতেই পারি, তাইলেই আমরা কামিয়াব। ভাই, দুনিয়ার কামিয়াবি নাই, আসল কামিয়াবি আখিরাতের কামিয়াবি, আসল কামিয়াবি মৌতের পরের কামিয়াবি, আসল কামিয়াবি যে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া জিন্দেগি খাটানির নাম হইল কামিয়াবি। দুস্থ হল বুজুর্গ হল, তো এই 7টা গুণ কিতা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরমাইত্রা। আপনারা মাতো আসুন তো ইনশাআল্লাহ, বুড়া লাগের নি আপনারা একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব নামাজ পড়া 8টা আওয়াজ দেই না ভাই, অত মানুষ হয়ে যাবো আমরা, আওয়াজ নাই এখানে, গরম আছে, গরম আনবা, আওয়াজ আন না ভাই। দুপুরে খাওয়া হয়েছে নি আপনারা সবর? জি
একটু জুড়ে দিই না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটি আওয়াজ বাড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা কই জিক্রর মাঝে, দুনিয়াত যত শব্দ আছে, কথা বোঝা যার তো, দুনিয়াত যত শব্দ আছে, যত ওয়ার্ডস আছে, যত ডিকশনারির যত শব্দগুলো আছে, সব শব্দ উচ্চারণ করতে দ টুট লাগে, দ কিটা লাগে, টুট লাগে। কিন্তু একমাত্র আমার আল্লাহর জিক্র, আল্লাহর নাম উচ্চারণ করতে দ টুট লাগে না। একবার কই না সুবহানাল্লাহ। দুনিয়াত যত শব্দ আছে সমস্ত শব্দ উচ্চারণ করতে দ টুট লাগে। মা ডাকুকা, মা, বাবা, মার লগে কত মায়া, মা ডাকতেও টুট লাগে। বাবার লগে কত মায়া, বাবা ডাকতেও টুট লাগে। আম্মা ডাকতেও টুট লাগে, আব্বা ডাকতেও টুট লাগে। কিন্তু একমাত্র আমার আল্লাহর নাম, যে আল্লাহর নাম জফিতে ড টুট লাগে না। আল্লাহ 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 আল্লাহ। আবু হইছে না, অত ফায়দা বয়ান করার পরে আওয়াজ আর না আবু, জুড়ে করি আল্লাহ 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 আল্লাহ। একবার নিজের মুখের দিকে নজর দিবা, দেখবা সেন টুট লাগেনি। টুট লাগলে তো কষ্ট হইতো, কিন্তু ভিতরে থেকে আওয়াজ হয়, কোনো কষ্টর তো কোনো কথা নাই। বড় করি কই আল্লাহ 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 ইনো আল্লাহর হিকমত লুকাইল। আল্লাহ রাব্বুল আলামিনের সাইন যে আমার বান্দায় কোনো আমার নাম লইতে যাতে তার কোনো কষ্ট হয় না, আমার নাম জফিতে তার কোনো যাতে কষ্ট হয় না। আপনারা পরীক্ষা করিয়া দেখবা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিউর মধ্যে যত পেশেন্ট হল তখন, মরিজ হল তখন, বিমারি হল তখন, যদি নেককার কোনো মানুষ বিমার তখন প্রথমে হাত নিঃশব্দ হয়, পাও নিঃশব্দ হয়। কিন্তু তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা মানুষ থাকলে আপনি তানোর মুখের মধ্যে আপনার খান লাগাইয়া শুনবা আল্লাহর বান্দার ভিতর থেকে আওয়াজ বাড়র আল্লাহ 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 আল্লাহ। কেনে আল্লাহ রাব্বুল আলামিনের সবর লাস্টে দ টুটার হরকতরে বন্ধ করেন, দ টুটার হরকতরে বন্ধ করেন। কারণ কিতা, বান্দায় আমার নাম রে জফিত হোক না সুবহানাল্লাহ, বান্দা বান্দি আমার নাম রে জফিত, এর লাগি সবর শেষে দ টুটার হরকতরে বন্ধ হয়। আর আল্লাহর নাম জফিতে দ টুট লাগে না ভাই, জিব্বার ভিতর থেকে আওয়াজ বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তরিকা জিক্রের যত তরিকা আছে যা আপনি উচ্চারণ করেন না কেন আপনার ঠুটোর ব্যবহার হইতো না। তার মানে ওই ও বান্দা বান্দি আমার নাম জফিতে তোমার কোনো কষ্ট হইতো না। 24 ঘন্টার মাঝে যেহেতু সময় পাও না কেন আমার নাম রে জফলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 গুণ খারার আমি আলোচনা ঢুকি আর ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ক্বাদ আফলাহাল মুমিনুন, এই ইমানদার মহিলা এবং পুরুষ কামিয়াব হয়ে গেছেন। ও ইমানদার ও বিশ্বাসী মহিলা এবং পুরুষেরা কামিয়াব হইছেন। আমরা চাই না সবে কামিয়াব হইতাম, চাহে দুনিয়ার দৃষ্টিতে হোক চাহে আখেরাতর দৃষ্টিতে হোক। আমরা সবর মকসুদে হায়াত থাকে আমি যে প্ল্যাটফর্মও থাকি না এখানে আমি কামিয়াব বনতাম। কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ক্বাদ আফলাহাল মুমিনুন,
ইমানদারেরা কামিয়াব, ইমানদারেরা সফল কাম, ইমানদারের দুনিয়াও কামিয়াব এবং আখেরাতও কামিয়াব। কোনগুলো ইমানদার, কোনগুলো বিশ্বাসী, কোনগুলো মাননেওয়ালা, কোনগুলো বিশ্বাস করনেওয়ালা, কোনগুলো ইমান রাখনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে ফরমাইন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওগুলো ইমানদার কামিয়াব যারা নামাজ পড়ে অত্যন্ত খুশু সহকারে, যারা নামাজ আদায় করে অত্যন্ত বিনয় এবং ডরর ভাব রাখিয়া, যারা নামাজ আদায় করে একাগ্র চিত্তে, যারা নামাজ আদায় করে আল্লাহর রাজি আর সন্তুষ্টি করার লাগি যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিন কামিয়াব। একবার কই না সুবহানাল্লাহ। প্রথম কোয়ালিটি কিটা? যারা একাগ্র চিত্তে আল্লাহর রাজি খুশি করার লাগি খুশু এবং খুজু ইখতিয়ার করিয়া একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, পে অফ সাবমিশন করিয়া নিজরে একবারে বিলীন করিয়া যারা আল্লাহর দরবারও খাড়া হইয়া আল্লাহর গুণগান গাই, আল্লাহর কুদরতি কদম সজদা করি, আল্লাহর কুদরতি সামনে মাতারে ঝুকাই, তার ব্যাপারে আল্লাহ ফরমাইত্রা কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিন কামিয়াব যে মুমিনে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনে ডর এবং ভয়ের সামনে রাখিয়া, যে মুমিনে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মোহাব্বত ডর সামনে রাখিয়া নামাজ আদায় করে, সেই মুমিনও কামিয়াব। কথা বোঝা গেছে নি? এক নম্বরটা, যারা আমরা নামাজ আদায় করি, নামাজের ভিতরে যদি খুশু এবং খুজু থাকে, নামাজের ভিতরে যদি ধ্যান, খেয়াল, অ্যাটেনশন, একাগ্র চিত্ততা যদি লইয়া আমরা নামাজ আদায় করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা এই নামাজই কামিয়াব। একবার বড় করে কইছেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে কত খলাল আছে, নামাজের মধ্যে কত কমি কুতাহি হল আছে। আমরা নামাজ সেই পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে নামাজ আদায় হওয়ার না, নামাজরে আদায় করতে পারিয়ার না, এই চেষ্টাও আমরা অনেকে করিয়ার না। যারা আমরা নামাজ পড়ি, অনেক আমরা নামাজই আছি, মন চাহি নামাজ পড়িয়ার, মনে যদি হয় নামাজ পড়ি, মনে যদি হয় না নামাজ ছাড়িয়ার ওনা আসি না। দুস্থকল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ইমানের পরে সবচেয়ে বড় যে ফরজ আমরা উপরে দিয়া দিছেন, এই ফরজের নাম কিতা? নামাজ। বড় করে কইন না একবার, এই ফরজের নাম কিতা? নামাজ। আর এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে যে সময় বান্দা এবং বান্দির আমালের হিসাব লওয়া হইব, এই আমালের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইব। যদি বান্দা বান্দি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারে, তাইলে সমস্ত গাটরে আল্লাহ, সমস্ত হিসাবরে আল্লাহ আসান করিয়া দিলাইবা। আর যদি নামাজের ব্যাপারে আটকি যায়, তাইলে সমস্ত হিসাবের মধ্যে বন্দা আটকি যাইবা। এর লাগি নামাজের গুরুত্ব, নামাজের এহতেমাম, নামাজের পাবন্দি, নামাজের প্রতি আমরার যে দিল লাগানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজের প্রতি আমরা যাতে কোনো কমি কুতাহি থাকে না, আমরা অ্যাটেনশনলি, আমরা ডিউ টাইমে, আমরা ঠিক টাইমে যাতে নামাজ আদায় করি, সবে কই ইনশাআল্লাহ। এই নামাজের খুশু খুশু কিলা আইতো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলা। লম্বা হাদিস আমি আলোচনা যাইতাম না। তশরিফ আনিয়া আল্লাহ রসুলের গঠনু মুবারকের সঙ্গে গঠনু মুবারক রাখিয়া কয়েকটা প্রশ্ন করলা আল্লাহ রসুলরে। প্রথমে প্রশ্ন করলা ইয়া মুহাম্মদ মাল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম কি? আল্লাহ রসুলের ইসলামের ডেফিনেশন বুঝাইয়া দিলা। এরপরে প্রশ্ন করলা ইয়া মুহাম্মদ মাল ইমান, হে মুহাম্মদ ইমান কিতা? আল্লাহ রসুলের ইমানের ডেফিনেশন বুঝাইয়া দিলা। 3 নম্বরে প্রশ্ন করলা ইয়া মুহাম্মদ মাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কিতা? ইহসান মানে কিতা? আল্লাহ রসুল ফরমাইন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হইল তুমি এইভাবে ইবাদত বন্দেগী করো, আপনি আমি এইভাবে ইবাদত বন্দেগী করতাম গয়াকে আমরা আল্লাহরে দেখি। আর একবার কই না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী ওলা আমরা করতাম যে আমরা আল্লাহরে দেখতাম, ওলা ইবাদত বন্দেগী হইতো আমরা।
আল্লাহ রসুলের সেকেন্ড অপশন দিতরা, যদি এই মানসিকতা আমরা তৈরি করতে পারি না, এই চক্ষু তো আমরা ওইছে না আল্লাহর দিদার করার, এই চক্ষু তো আমরা ওইছে না আল্লাহর মুলাকাত করার, যদি ওই না আল্লাহ রসুলের পরবর্তীতে অপশন দিতরা ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমার মনোভাব এইরকম থাকে যে আমার চক্ষু দিয়ে আমার আল্লাহরে দেখা অসম্ভব, বন্দা হে আমার উম্মত ও কথা মনে করো যে তুমি যদি আল্লাহরে দেখতে পারো না, তোমারে তো আল্লাহ তাআলায় দেখতরা। তুমি যদি আল্লাহরে দেখতে পারো না, আমি যদি আল্লাহর দিদার হয় না, আল্লাহর যদি আমার সাক্ষাৎ হয় না, আমারে তো আল্লাহ রব্বুল আলামিনে দেখতরা। ও কথা ও মানসিকতা ওখান ক্রিয়েট করো তোমার মিজাজের ভিতরে, তোমার থিঙ্কিংয়ের ভিতরে। ও কথা আনো যে আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমার সামনে কাবা শরীফ আমি দেখি, আর আমি মসজিদের মধ্যে খাড়া হয়েছি ঠিক আছে, কিন্তু আমার সামনে হইল কাবা শরীফ এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ার আমার মন ডাইভার্ট হয়ে যায়, আমি আবার মনরে টানিয়া আনি না খেনে, আমি আমার মনরে আবার জায়গার মধ্যে আনিয়া আবার আমি অ্যাটেনশন দেই, আবার আমি ধ্যান দেই, খেয়াল দেই, বলে ও আমার আল্লাহ আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমার দুনিয়ার কোনো চিন্তা নাই, আমার দুনিয়ার কোনো টেনশন নাই, একমাত্র আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি তোমার রাজি আর সন্তুষ্টি করার লাগি, তোমার মায়া পাওয়ার লাগি, এবং আমি যে কোরআনে কারীমের সূরা সকল তিলাওয়াত করি আর এই সূরার জবাব পাওয়ার লাগি আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি। হে আমার আল্লাহ এই কোরআনে কারীমের সূরা সকল তিলাওয়াত আমি করি আর তাসবিহাত সকল বয়ান করি আর তুমি রাজি আর খুশি হইয়া আমার উপরে রাজি আর সন্তুষ্টি হইয়া আপনার পক্ষ থেকে আমারে মাফ করিয়া দে। এই মানসিকতা হইতো যে আমারে আল্লাহ দেখতরা, আমারে আল্লাহ দেখতরা, শুধু নামাজের মধ্যে না, জীবনের যে যে কাজ আমরা করি না কেন দিনের মধ্যে ও ডর থাকতো যে আল্লাহ আমারে দেখতরা, আল্লাহ আমারে দেখতরা। আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরার তাকিয়া কেউ লুকাইল নাই ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আজকে ঘরের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগাইল থাকে কোনো সময় দেখবাই, বিশেষ করে স্কুলের মধ্যে ইয়া কোনো এক্সামিনেশন সেন্টারের মধ্যে দেখবাই দুষ্ট ছাত্র যারা তারা কিতা করে এই সিসি ক্যামেরার মুখের মধ্যে গিয়া সুইনজাম লাগাই এরা কি আয় যাতে মানে আর দেখা হয় না, বোঝা যায় মানে সিসি ক্যামেরায় তারা আর ধরতো না। কিন্তু আল্লাহর যে ওপেন ক্লোজ সার্কিট ক্যামেরা পুরা পৃথিবী ব্যাপিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চক্ষু তাকিয়া আমরা কেউ লুকাইলা সিনেমা তো না কেনে জি কেউ লুকাইল নাই ভাই হল, দুষ্ট হল, বুজুর্গ হল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তোমাদের কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাদের দিকে চেয়ে আছেন। আল্লাহ তাআলা তীক্ষ্ণ নজর দিয়ে আমরার দিকে সাওয়াত আছেন যে আমরা কি সময় কোন হরকত করিয়ার, কোন সময় কোন কথা হইয়ার, কোন সময় কোন কাজ করিয়ার, মোবাইল দিয়ে কি করিয়ার, কম্পিউটার দিয়ে কী করিয়ার, ল্যাপটপ দিয়ে কিতা করিয়ার, থিঙ্কিং কিতা করিয়ার, সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিব হাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ব্যাপারে অবগত এবং সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আমরার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব লইবা দুস্থ হল, বুজুর্গ হল। তো খোয়াত আসলাম আমরা ইবাদত ওই রকম হইতো যে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহ আমরারে দেখতরা। নমাজের মধ্যে খাড়া হয়েছি, শয়তান আইব হাদিসের মধ্যে আর যে সময় আজান হয়, যে সময় কিতা হয় আজান হয়, কথা বোঝা যার তো, যে সময় আজান হয় তখন শয়তান দৌড়ি বহুত দৌড়ি যায়। আর যে সময় মানুষ নমাজের মধ্যে খাড়া হয়ে যায় ওই সময় শয়তান আবার তার পজিশন লইয়া আবার তার হাই ভোল্টেজ পাওয়ার লইয়া আবার সামনে আইয়া আমরারে পুরানা জিনিস সকল ইয়াদ করিয়া দে। নমাজের মধ্যে খাড়া হওয়ার পরে যেটা তোমার চিন্তাও নাই, আমার চিন্তার মধ্যে নাই, অত দেখায় নমাজের মধ্যে খাড়া হওয়ার পরে মাথার মধ্যে আয় না নি মাতই না খানে জি ওটা চিন্তা যেটা কল্পনার অতীত ভাবিছিও না, ওটা চিন্তা কল মাথার মধ্যে আইব। কারণ কিতা শয়তানে এই সময় ওয়াসওয়াসা দে ওই সময়, যে সময় ওয়াসওয়াসা আইজিব, যে সময় আপনার ধ্যান খেয়াল আপনার অ্যাটেনশন বিগড়ে যাইব, ওই সময় আপনি আবার আপনার মনরে নমাজের মধ্যে আনইন, নমাজের মধ্যে আনিয়া হইন আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আমি কাবা শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদমে সিজদা দিতাম। আমার আল্লাহ আমারে দেখতরা, আমি নমাজের মধ্যে খাড়া হইছি একমাত্র আমার আল্লাহর লাগি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া
মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে কইতরা, ও আমার হাবিব আপনি কওকা আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার বালাখাম, আমার সব কিছু, আমার হায়াত, আমার মৌত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুপুর্দ করলাম। আমার কোনো ইখতিয়ার নাই। আমার হায়াতর মালিক আল্লাহ, আমার মৌতর মালিক আল্লাহ। আমি নামাজ পড়ি আর আল্লাহর লাগি, আমি রোজা রাখি আর আল্লাহর লাগি, আমি হজ করি আর আল্লাহর লাগি, আমি যাকাত দিই আর আল্লাহর লাগি। দুনিয়ার কোনো মানব জাতিরে দেখানির লাগি নাই। আমি নামাজের মধ্যে খাড়া হইছি আমার আল্লাহর রাজি আর সন্তুষ্টি করার লাগিয়া। ও কথা আপনার ভিতরে আনন যে নামাজের মধ্যে খাড়া হয়েছি, ইয়া আল্লাহ, আল্লাহ ফরমাইছেন খুশু যদি আমার ভিতরে থাকে, খুজু যদি আমার ভিতরে থাকে, যদি নামাজের ভিতরে আমার ধ্যান আর খেয়াল আর মন মানসিকতা থাকে, তাইলে আল্লাহ ফরমাইছেন আফলাহাল মুমিনুন, এই মুমিন কামিয়াব। আল্লাহ আমি নামাজের মধ্যে খাড়া হয়ে গেছি আপনার দরবারও কামিয়াবি পাওয়ার লাগিয়া, আমার দুনিয়াত কামিয়াবি পাওয়ার লাগিয়া এবং আমার আখিরাতও কামিয়াবি পাওয়ার লাগিয়া আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার হইয়া খাড়া হয়েছি। এখন দুনিয়ার কোনো চিন্তা আমার নাই। আমার সামনে আপনি আর আপনার সঙ্গে আমি কথোপকথন করিয়ার, আপনার সঙ্গে আমি গল্প গুলুজ করিয়ার। নমাজের মধ্যে খাড়া হইয়া যে সময় সূরা তিলাওয়াত করা হয়, কিরাত ফলা হয়, তখন ভাই দুস্থ হল বুজুর্গ হল এই কিরাতর জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া তখন একবার কই না সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা কমজোরি ও কথা যে আমরা কোরআনে কারীম বুঝি না, কোরআনে কারীম বুঝার চেষ্টাও করি না। কোরআনে কারীমের কোনো জায়গায় তাফসীরের মাহফিল হইলে, কোনো মসজিদ তাফসীরের দর্স, কোরআনের দর্স হইলে এটা জায়গার মধ্যে গিয়ে আমরা শরীক হই না। আমরা বোঝা যায় সব কিছু জানি, কিন্তু আফসোস লাগে কোরআনে কারীমের সঠিক তর্জমা, সঠিক ব্যাখ্যা আমরা অনেক যুবক ভাই হল, অনেক জেনারেল এডুকেটেড ভাই হলের মধ্যে কোরআনে কারীম শিকার, কোরআনে কারীমের ব্যাখ্যা শিকার, কোরআনে কারীম বুঝার মানসিকতাও নাই। আমরা শুধু দুনিয়ার শিক্ষিত হইতাম, ওর দিকে আমরা শুধু আমরা প্রসেস চালাইয়া যাই আর মেহনত করিয়ার না। দুস্থ হল বুজুর্গ হল, যদি কোরআনে কারীমের ব্যাখ্যা আমরা বুঝি, যদি কোরআনে কারীমের তর্জমা আর অর্থ যদি আমরা বুঝি, তখন নমাজ পড়িতে আমরা দিল লাগবো, নমাজ পড়িতে আমরা মন লাগবো। কিলা মন লাগবো? যে সময় আপনি কইবা আলহামদু, সূরা ফাতিহা শুরু করছেন, আপনি কইতরা আলহামদু, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দেন লিমানিল হামদ, হে আমার বান্দা তুমি যে তারিফ শুরু করডায়, খার তারিফ করডায়, ওই সময় আমরা হই লিল্লাহ। কিতা হই? লিল্লাহ। আমি তারিফ করিয়ার আল্লাহ রাব্বুল আলামিনর। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, হে বান্দা তোমার আল্লাহ কে? ওই সময় আমরা পড়ি রব্বিল আলামিন। আমার আল্লাহ তো ও আল্লাহ যেই রব্বুল আলামিন, যেই বিশ্বর প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রতিপালক, ও রব্বুল আলামিন হইলা আমার আল্লাহ। আর ও আল্লাহর আমি তারিফ করিয়ার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ প্রশ্ন করেন, হে আমার বান্দা বান্দি এই রব্বুল আলামিন খে? ওই সময় আমরা জবাব দেই আর রহমান। আমার রব্বুল আলামিন হইলা রহমান। আবার আল্লাহ প্রশ্ন করেন, হে আমার বান্দা রহমান খে? ওই সময় আমরা জবাব দেই আর রহিম, আর রহমানির রহিম। একবার কই না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, ও আমার আল্লাহ, আমার রহমান হইলা, আমার রহিম হইলা ও মালিক যেই নইলা রহমান আর যেই নইলা রহিম। ওই সময় আল্লাহ প্রশ্ন করেন, হে আমার বান্দা বান্দি তোমার রহিম খে? ওই সময় আমরা জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। আমার রহিম হইলা ও আমার মালিক যেই নইলা কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের বাদশাহ, কিয়ামতের দিনের সুলতান, কিয়ামতের দিনের আহকামুল হাকিমিন। ও আহকামুল হাকিমিন আর ও মালিকর আমি তারিফ করিয়ার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করেন,
কিতা চাও বন্দা, কিতা চাও? ওই সময় আমরা কই, ও আমার আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে কিতা সাহায্য চারায়, কোন জিনিস চারায় আমারে কুলিয়া কও। ওই সময় আমরা কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, দুনিয়ার কোনো সম্পত্তি চাইয়ার না, দুনিয়ার কোনো পাতাও চাইয়ার না, দুনিয়ার কোনো মকসুদ চাইয়ার না, দুনিয়ার কোনো ইজ্জত চাইয়ার না, দুনিয়ার কোনো শুহরত চাইয়ার না, দুনিয়ার কোনো সম্পদ চাইয়ার না, আমি চাইয়ার ইহদিনা, আমরারে চালাও, আমরারে পরিচালনা করো কোন দিকে? আসসিরাত, ও রাস্তার দিকে, আল মুস্তাকিম, যে রাস্তাটা অত্যন্ত সোজা, যেই রাস্তাটা অত্যন্ত সহজ, যেই রাস্তার মধ্যে চললে জান্নাতের মধ্যে দাখিল হওয়া যায়, এই রাস্তার মধ্যে আমরারে পরিচালনা করো, আমরারে চালাও। আমিন কইনা আমিন। আল্লাহ প্রশ্ন করেন, বান্দা কোন রাস্তা ছাড়ায়? ওই সময় আমরা কিতা কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার কোনো রাস্তা নাই, পাঁচগাম থেকে বোয়ালিফার যাওয়ার রাস্তা নাই, মিজোরাম থেকে গৌহাটি সাইরঙ্গে যাওয়ার রাস্তা নাই। আমরা কোন রাস্তা চাইয়ার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরারে চালাও সঠিক এবং সোজা রাস্তায়, সঠিক এবং সোজা রাস্তায় আমরারে চালাও। সিরাতাল মুস্তাকিম কিতা? আস-সিরাতাল মুস্তাকিম সিরাতান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও আল্লাহ, যে রাস্তায় নবী হল চলছেন, যে রাস্তায় শহীদ হল চলছেন, যে রাস্তায় সিদ্দিক হল চলছেন, যে রাস্তায় আপনার মায়ার বান্দা বান্দি চলছেন, ও রাস্তায় আমরারে চালাও। হুকানা আল্লাহুম্মা আমিন। ও রাস্তায় আমরা চালাও। যদি এই রাস্তার মধ্যে আমরা চলি যাই তাহলে কিতা পাইমু? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন সূরা ফাতিহার মধ্যে আমরা তিলাওয়াত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, এই রাস্তার মধ্যে আমরা চালাইও না যে রাস্তার মধ্যে চলার কারণে তোমার পক্ষ থেকে লানত অবতীর্ণ হয়, তোমার পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হয়, তোমার পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়, তোমার পক্ষ থেকে খারাপি অবতীর্ণ হয়। এই রাস্তার মধ্যে আমরারে চালাইও না, আমরারে চালাও নবী হকলোর রাস্তায়, আমরারে চালাও সিদ্দিক হকলোর রাস্তায়, আমরারে চালাও শহীদ হকলোর রাস্তায়, আমরারে চালাও হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহুর রাস্তায়, আমরারে চালাও হযরত রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহ আলাইহির রাস্তায়, আমরারে চালাও বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির রাস্তায়, আমরারে চালাও টান্টুর ফির সাহেব রহমাতুল্লাহ আলাইহির রাস্তায়। এই যে বড় বড় উলামায়ে কেরাম হল, আউলিয়ায়ে কেরাম হল, যারা জীবন বাজি রাখিয়া উম্মতের খিদমত করিয়া গেছেন, আমরার খিদমত করিয়া গেছেন, এই জাতীয় মনীষী হলর, এই জাতীয় আউলিয়ায়ে কেরাম হলর রাস্তায় আমরারে চালাও। আমিন কইনা আমিন। ও রাস্তা আমরা আল্লাহর দরবারে খুঁজিয়ার। তো হওয়াত আসলাম, যে সময় আমরা কোরআনে কারীমের ব্যাখ্যা বুঝবো, তর্জমা বুঝবো, অর্থ বুঝবো, তখন নামাজের মধ্যে আমরা খুশু আইব, খুজু আইব, এহতেমাম আইব, গুরুত্ব আইব, আমরার মন মানসিকতা নামাজের মধ্যে লাগবো। আল্লাহ আমরারে একাগ্র চিত্তে আপনারে ডরাইয়া, আপনার মহব্বত ও হাসিয়ত দিলের মধ্যে রাখিয়া আমরারে নামাজ পড়বার আপনি তৌফিক দেও। সবে হইনা আল্লাহুম্মা আমিন। দুস্থকল বুজুর্গ হল এক ঘটনা কইতাম সাইয়ার। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবায়ে কেরাম হলর খুশু আসিল, কিভাবে সাহাবায়ে কেরাম হল নামাজের মধ্যে একাগ্র চিত্ত আসলা। সময় শেষ হয়ে যার, কিভাবে তারা ধ্যান মন অ্যাটেনশন লাগিয়ে তারা নামাজ পড়িতা। আপনার বুড়া লাগেনি? জি, বুড়া লাগলে কইবা ইনশাল্লাহ ছাড়ি দিমু। কিভাবে তারা নামাজ পড়তা। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আইতরা গুড়িয়ে আইসন, দুশ্মনান ইসলামে তান শরীরের মধ্যে তীর নিক্ষেপ করছে, তান শরীরের মধ্যে তীর নিক্ষেপ করছে, তীর শরীরের মধ্যে লাগাইল। সাহাবায়ে কেরাম হল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে চাইলা যে এই তীর খুলতা, এই তীর শরীর থেকে ভার করতা। ওই সময় হজরতে আলিয়ে ফরমাইন, ও আমার ভাইয়েরা, যদি এই সময় আমার শরীর থেকে তীর তোমরা বার করো তাইলে আমি আলিয়ে বরদাস্ত করতে পারতাম না, আমি আলীর জান প্রবাহিত হয়ে যাব, আমি আলীর বড় কষ্ট হইব। আমার সুযোগ দেও 2 রাকাত নমাজ পড়ার। আমি যে সময় নমাজের মধ্যে খাড়া হইমু ওই সময় তোমাতন আমার শরীর থেকে তীর বার করবাই। সুবহানাল্লাহ হইতা না একবার?
আমি যে সময় নামাজের মধ্যে খাড়া হইমু তখন আমার শরীর থেকে তীর বার করিও, এর আগে আমারে কোনো ডোন্ট ডিস্টার্ব মি, আমারে কোনো ডিস্টার্ব দিও না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খাড়া হইছেন। সাহাবাই কেরাম মনে মনে চিন্তা করতে কিতা করতাম, বার করতে পারমনি, তাই নামাজ ভাঙ্গি লইবা। বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সাহাবাই কেরাম হল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে হযরত আলীর দেহ মুবারক তেকিয়া তীর টানিয়া বার করে লাইলা। হুকানা সুবহানাল্লাহ। তীর বার করিয়া তারা তীর লুকাইয়া রাখিয়া দাঁড়ের মধ্যে আবার তারা বেষ্টন করিয়া হযরত আলীরে দাঁড়ানি বাবুয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া কইলা, তীর বার করছো না নি আবু? হুকানা সুবহানাল্লাহ। আবু তোমাদের তীর বাইর করছো না নি? সাহাবায়ে কেরাম কইলা, ইয়া আমিরাল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার শরীর থেকে তো আমরা তীর বার করছি যে সময় আপনি নামাজের মধ্যে আসলা, যে সময় আপনি নামাজের মধ্যে আসলা ওই সময় আপনার শরীর থেকে আমরা তীর বার করছি, আপনি বুঝছেন না নি? হযরত আলীও কইন, আমার ভাইয়েরা, আমি যে সময় নামাজের মধ্যে খাড়া আসলাম, যে সময় আমি কোরআনে কারীম তিলাওয়াত করতে আসলাম নামাজের মধ্যে, ওই সময় দেখি আমার সামনে কাবা শরীফ, আর আমি খানায় কাবার ভিতরে আমি ঘুরাঘুরি করিয়ার। হুকানা সুবহানাল্লাহ। কোন দিকে তোমাদের তীর বাইর করছো আমি আলিয়ে বুঝতে পারছি না। এইভাবে নামাজ আছিল সাহাবায়ে কেরাম হলর, এর লাগি তো তার মর্যাদা উচ্চে আছিল। আল্লাহ রাসূলে ফরমাইন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার একজন সাহাবা আকাশের নক্ষত্রের মতো, তোমরা যদি আমার সাহাবাদের একজনের অনুসরণ করে নাও তাইলে তোমরা মকসুদে মঞ্জিল ফাইলাইবাই। যদি একজন সাহাবার অনুসরণ আমরা করিলাই তাইলে আমরা মকসুদে মঞ্জিল ফাইলাইমু। আমরার আদর্শ, আমরার আইডেল, আমরার মডেল, আমার যুবক ভাইয়ের আদর্শ, আমার যুবতী বইনের আদর্শ কোনো অ্যাক্টর নাই, কোনো অ্যাক্ট্রেস নাই, কোনো গায়ক নাই, কোনো নায়ক নাই, কোনো মডেল নাই। আমরার আদর্শ হইতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল। আমার রাসূলের সাহাবী হলে কিভাবে চুল কাটিছেন আমার যুবক ভাইয়ে সেইভাবে চুল কাটিত। আমার রাসূলের সাহাবারা কিভাবে কাপড় পরিধান করছিলা আমার যুবক ভাই যুবতী বইনে সেইভাবে কাপড় পরিধান করত। কিন্তু আফসোস, আমরা সাহাবায়ে কেরামের সিরত একদিকে আর আমরার জীবন অন্যদিকে। সাহাবায়ে কেরামের আদর্শ একদিকে আর আমরার জীবন অন্যদিকে আমরা খাটাইয়ার আর মনে করিয়ার আমরা কলমা নসিব হয়ে যাব আর মৌতর সময় ইমান লইয়া যাই মুগিয়া। অত সোজা নাই ভাই দুস্থ হল বুজুর্গ হল, অত সহজ নাই। যদি আমরার জীবনরে সাহাবাওয়ালা জিন্দগি বানাই না, আল্লাহর নবীর তরিকাওয়ালা জিন্দগি বানাই না, আল্লাহর হুকুমওয়ালা জিন্দগি বানাই না, আমরার সুরত সকল লিবাস, আমরার পরিবার, আমরার পরিজন, আমরার এলাকা, আমরার মহল্লা সব কিছু যদি আমরা দিনী মাহল তৈরি করি না আর আমরা ভবিষ্যৎ প্রজন্ম লাগিয়ে যদি দিনী মাহল আমরা রাখিয়া যাই না, তাইলে যে বর্তমান অন্ধকার যুগ আর বর্তমান যে অন্ধকারাচ্ছন্ন যুগ আইতেছে, ভবিষ্যতে যে মানুষ আল্লাহওয়ালা মানুষ পয়দা হওয়া, আল্লাহওয়ালা মানুষ সৃষ্টি হওয়া, আল্লাহওয়ালা মানুষ কায়েম থাকা বড় মুশকিল হয়ে গেছে ভাই দুস্থ হল বুজুর্গ হল। এর লাগে গার্জিয়ান হল যারা আছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনে আওলাদের মতো কিমতি সরমায়া দিলাইছেন, আওলাদরে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেন, আওলাদরে প্রপারলি দিনী এডুকেশন দিয়া তারপরে দুনিয়ার এডুকেশনে তারা এডুকেটেড বানান। আগে দিনী এডুকেশন দেন। সবাহি মক্তবর মধ্যে আপনারা গুরুত্ব সহকারে ইহতেমাম সহকারে সবাহি মক্তবর ইমাম সাবর মুআল্লিম সাবর বেতন বাড়াইয়া তানে দাম দিয়া সম্মান দিয়া আওলাদ হলরে সহিভাবে তরবিয়ত করবা তো ইনশাআল্লাহ। আওলাদ যে গড়িয়া তুলন, কারণ এই আওলাদর কারণে মারা যাওয়ার পরে কোন ফায়দা যে ফাইবা যদি আওলাদ বালা বনে। আল্লাহ রাসূল ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি ফরমাইন, মানুষ মারা যাওয়ার পরে তার আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কবর গিয়ে সুবহানাল্লাহ কইতে পারতাম না, কবর গিয়ে নামাজ পড়তে পারতাম না, কবর গিয়ে জিকির করতে পারতাম না, কবর গিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতাম না, কবর গিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারতাম না। আমাদের দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল ফরমাইন, যদি তিনটা কাজ করিয়া মানুষ দুনিয়ার মধ্যে তুইয়া যাইতে পারে তাইলে কবরের মধ্যে যাইব, কিন্তু এই তিন কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবর পৌঁছতেই থাকবো। এই তিন কাজের মধ্যে একটা ফরমাইন আল্লাহ রাসূলে, আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহ। যদি নেক
नेक औलाद बनाइए तुया जाओ, नेक औलाद गढ़िए तुया जाओ, ईमान वाला औलाद गढ़िए तुया जाओ, दीनदार औलाद गढ़िए तुया जाओ, चले रे नमाजी बनाइए तुया जाओ, चले रे दीनदार बनाइए तुया जाओ, मेरे नमाजी बनाइए तुया जाओ, मेरे पर्दानिशीन बनाइए तुया जाओ, मेरे बा हाया बनाइए तुया जाओ। ताइले बाबा আপনার চক্ষু বন্ধ হইব আর কবরের মধ্যে চক্ষু বন্ধ হওয়ার লগে লগে যতদিন পর্যন্ত কিয়ামত হইছে না তা কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে এই মেয়ের বালাখাজর উজরত, এই ছেলের বালাখাজর উজরত আপনার কবরের মধ্যে পৌঁছতেই থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আওলাদ রে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করুকা, সুশিক্ষায় শিক্ষিত করুকা, লগে দিনই শিক্ষায় শিক্ষিত করুকা, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আমরা নামাজ কিলা হইতো ভাই খুশু এবং খুশু সহকারে, ইহতেমাম সহকারে, আল্লাহর ডর এবং ভয় আর মহাব্বত দিলের মধ্যে রাখিয়া ইলা নাই এক আল্লাহর বান্দা নামাজের মধ্যে লাগছেন, বুঝছেন নি? কথা বুঝা যাননি ভাই? ওখাল মসজিদের মধ্যে খাড়া হইছেন গিয়া, এশার নামাজ আছিল। কিতার নামাজ কোন অক্তর? এশার নামাজ, এশার জমাত। মাঝে মাঝে ইমাম সাহর বা কোনো সময় খলাল পয়দা হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, ইকানোর মধ্যে একটা মাসআলা হইয়া যায়। আমরা কোনো সময় ইমাম সাহর কোনো নামাজের মধ্যে কোনো বেড়া লাগি গেলে আমরা মুসল্লি হলে আমরা কানা চুপা শুরু করে দিই যে ইমাম সাহর বেড়া লাগলো ওখানে কোন মনস্ক আস্তা ইলা কিচ্ছু নাই। কিতাবর মধ্যে লেখরা খরে যারা খাড়া হই, আমরা মুসল্লি হল যারা খাড়া হই, কথা বোঝা যাননি ভাই? হল মুসল্লি হল যারা খাড়া হই, তারা দিলর কৈফিয়ত বিগাড়ার কারণে, তারার দিলর কৈফিয়ত বিগাড়ার কারণে ইমাম সাহর উফরে গিয়া আসর পড়ে। কথা বুঝা গেছিল? মুসল্লি হল যারা আমরা পিছনে খাড়া হই, আমরার দিলর কৈফিয়ত, দিলি কৈফিয়ত, দিলের মধ্যে বিগাড় পয়দা হওয়ার কারণে, আমরার মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে, বা কোনো সময় কোনো কিতাবের মধ্যে লেখরা কোনো মানুষ মানে বাই চান্সলি বুলিয়া সে নাপাক অবস্থায় গিয়ে খাড়া হয়ে গেছে মসজিদের মধ্যে, সে ভাবছে না যার পেশাবর কাতরা নিকলিছে, কাপড়ের মধ্যে পেশাব লাগি গেছে, মসজিদের মধ্যে গিয়া খাড়া হয়েছে, তার এই নাপাকির কারণে, তার এই বিগাড়ের কারণে ইমাম সাহেবের উপরে গিয়া আসর পড়ে। আর ইমাম সাহেব পরে কিতা করেন? নামাজ দোয়ার লাগে। কিন্তু আমরা অনেক পরহেজগার হল আছি, আমরা কানা চুপা শুরু করে দেই। এক জায়গাত ওলা হয়েছে, এক জায়গাত এক ইমাম সাহেবের তোরা বেড়া লাগছিল, এক আল্লাহর বন্দায় উঠিয়া কইল সিসি ক্যামেরা চেক করিলেন, খোর রাখাত হয়েছে, আমরা দেখতে পারবো। হোক করে না, আউযু বিল্লাহি মিন যালিক। মসজিদের মধ্যে সিসি ক্যামেরা লাগাই তো তান হইতরা সবে তো একটা মানে কানা চুপা শুরু হয়ে গেছে, একজনের হইতরা 2 রাখাত, একজনের 3 রাখাত, একজনের 4 রাখাত, একজনে উঠিয়া হইতরা সিসি ক্যামেরা চেক করিলেন, পুরা দেখতে পারবো খোর রাখাত নামাজ হয়েছে। তার মানে বুঝুক, মানে আমরা দিয়ান আর খেয়াল হয়ে গেছে, আমরা পিছনে খাড়া হয়েছি ইমাম সাহর খোর রাখাত নমাজ ইমাম সাহেব ফড়াইতরা, কোন সুরা ফড়িতরা ইটা আমরা কোনো খেয়ালও থাকে না। ওর তো তাইন জেলা হইতরা আমরা ওলা খরিয়া ওলা রানি মাতই না খেলে। যদি বেড়া লাগার পরে ইমাম সাহেব জিকেন খোর রাখাত হয়েছে, একজন বন্দায় বালা করিয়া জবাব দিতে পারতা না, ওলা অবস্থা আমরা রাই যায়। তো এই আল্লাহর বন্দা ইমাম সাহেব বেড়া লাগিয়েছেন নমাজও, এশার নামাজও 3 রাখাত ফড়াইছেন, খোর রাখাত নামাজ মাতই না খেলে আপনারা 3 রাখাত নামাজ। তখন তো মুসল্লিয়ানে কেরামকদের মধ্যে খানা চুপা শুরু হয়েছে, কেউ কইতরা 4 রাখাত, কেউ কইতরা 3 রাখাত, কেউ কইতরা 5 রাখাত। একটা আর্গুমেন্ট শুরু হয়ে গেছে। এক আল্লাহর বন্দা পিছনে আসলা, এন একটু সাহসী মনোভাব নিয়া কইলা, আমি কইয়া নমাজ হইছে 3 রাখাত। আমি গুরুত্ব দিয়া এবং সাহস সহকারে কইয়ার আজকের এশার নামাজ হইছে কয় রাখাত? 3 রাখাত। সবে তার দিকে বড় ঘুর করেছি, হইলা কিথা মাথে বেটায়, আমরা ইমাম সাহেবের পিছনে খাড়াবো, আমরা বুঝলাম না 3 রাখাত না 4 রাখাত না 5 রাখাত হইল। আর তাই না অফিসের থেকে কইলা যে 3 রাখাত হয়ে গেল। কইলা খুব কাছেন কিলা বুঝলা আপনি? আমি কিতা বুঝি না নিতা। আমি প্রত্যেক দিন দোকান দেখান বন্ধ করি এশার নমাজও আই, দোকান বন্ধ করিয়া এশার নমাজও আই। আমার দোকান আছে 4টা। কটা দোকান? বাংলা বুঝা যার নি আমার মাতিটা। আমার দোকান কটা আছে? 4টা দোকান। এশার নমাজও প্রথম রাখাতো আমি খাড়া হওয়ার পরে 1 নম্বর দোকানের হিসাব আমি করি। 2 নম্বর রাখাতো খাড়া হওয়ার পরে ইমাম সাহেব লম্বা কিরাত ফড়েন, তখন সারাদিনের 2 নম্বর দোকানও কিতা কিতা আজ বিক্রি হয়েছে, কিতা কিতা না সব হিসাব আমার হয়ে যায়। 3 নম্বর রাখাতো খাড়া হওয়ার পরে 3 নম্বর দোকানের হিসাব হয়ে যায়। আজকে তো 3 নম্বর রাখাতো আমার মানে হিসাব শেষ হয়ে গেছে, 4 নম্বর দোকান তো আর হিসাব মিলাইতে আমি পারি না। তার মানে বোঝা গেল আমি ও কথাও কইতাম সেই আর গুরুত্ব সহকারে কইয়ার আজকের নামাজ হইছে 3 রাখাত, আজকের নামাজ ক রাখাত হইছে 3 রাখাত। তো ওলা আমরা মানসিকতা হয়ে গেছে নামাজের মধ্যে যে ক রাখাত নামাজ পড়িয়ার
কিতাব পড়িয়া ওর নি না আমার নামাজের মধ্যে কোনো খলাল আছে না নামাজের মধ্যে কোনো কমি আছে এটা কোনো বুককে আমরা করি না। ইমাম সাহেব ফরিত্রা আমরাও ফড়িয়ার আর মনে করিলে ফড়িয়ার মনে করিলে না দুস্থ হল বুজুর্গ হল। যদি আমরা কামিয়াব মুমিন হইতাম চাই, যদি আমরা কামিয়াব বিশ্বাসী বনতাম চাই, যদি আমরা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বনতাম চাই, যদি আমরা জান্নাতুল ফিরদৌসের মালিক বনতাম চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম যে গুণ আমরা বয়ান করিয়া দিতরা কোরআনে কারীম আল্লাহ ফরমান আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার বান্দা বান্দিরা, খুশু সহকারে ডরাইয়া এবং ভয়ভীতি দিলের মধ্যে রাখিয়া মন মানসিকতারে ঠিক করিয়া যদি তোমরা নামাজ পড়নেওয়ালা বনি যাও, আমি আল্লাহ হইয়ার তোমার দুনিয়াও কামিয়াব তোমার আখিরাতও কামিয়াব হোক। সুবহানাল্লাহ। 2 নম্বর গুনাহগুণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বনমু, যারা কামিয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তাদের 2 নম্বর গুণ হইল আল্লাহ তাআলা ফরমাইতরা والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون। জান্নাতি মানুষের এবং কামিয়াব মানুষের 2 নম্বর গুণ হইল বেহুদা কথাবার্তা, বেহুদা কাজকর্ম, আননেসেসারি অ্যাক্টিভিটিস তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখুন। কথা বোঝা গেছে নি? আননেসেসারি কথাবার্তা, যে কথাবার্তার কোনো মূল্য নাই, যে কাজের কোনো মূল্য নাই, মূল্যহীন কাজ তাকিয়া, মূল্যহীন কথাবার্তার তাকিয়া, মূল্যহীন চিন্তাধারার তাকিয়া নিজরে যারা বাঁচাইয়া রাখবো। চার দোকানের মধ্যে গিয়া বসলাম, 1 কাপ চা খাইয়ার বিহারের পলিটিক্স উঠি গেল, আসামের পলিটিক্স উঠি গেল, অমুক জায়গার অমুক ঘটনা আমার সামনে আই গেল, আর তো বিনা দলিলে অনেক মাত লম্বা লম্বা ভাষণ দিলে আর না, ইনা হইতো না। মুমিনের বৈশিষ্ট্য হইল, ইমানদারের বৈশিষ্ট্য হইল আল্লাহ রসুলের হাদিসের মধ্যে ফরমাইত্রা ইসলামের সৌন্দর্য হইল, মুসলমানের সৌন্দর্য হইল মুসলমান, পাক্কা মুসলমান ও মানুষ যে বেহুদা খাস তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখে, যে বেহুদা খাস তাকিয়া নিজরে হেফাজত করিয়া রাখে, যে বেমানান খাস তাকিয়া নিজরে প্রোটেকশন করিয়া রাখে, এই মানুষ হইল পরিপূর্ণ মুসলমান। আর এটা হইল ইসলামের সৌন্দর্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, যারা বেহুদা খাস তাকিয়া, লগো খাস তাকিয়া, ফাজিল খাস তাকিয়া, আননেসেসারি খাস তাকিয়া নিজরে হেফাজত করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হইলা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস এবং জান্নাতুল ফিরদৌসের মালিক। সুবহানাল্লাহ। যারা কিতা করে বেহুদা খাজ থেকে নিজরে বাঁচায়, এই বেহুদা খাজর খাজ থেকে, বেহুদা খাজ যে আমরা অলা ইনভলভ হয়েছি বর্তমান সময়ে, এর মধ্যে এটা হইল সর্দার, এটা সর্দার হিসাবে আমরার মধ্যে আছে যে আমরা বেহুদা খাজর মধ্যে এই সরঞ্জামে এই জিনিসে বেশি আমরা বেহুদা খাজর মধ্যে লাগাইছে। ঠিক না যুবক ভাই হল মাদক কাছেন জি, কোনো খাজ নাই। আজানর বান্দায় লুডু মারের, আজান তার খানোর মধ্যে ঢুকে ক্যারাম বোর্ড ক্যারাম বন্দায় খেলার, আজানর ফ্রি ফায়ার গেম খেলার, আজানর পাবজি গেম খেলার, আজানর ফেসবুকের মধ্যে সময় যাওয়ার, আজানর হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মধ্যে সময় যাওয়ার, আজানর ফেসবুকের মধ্যে ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানার ওরা অবস্থা আমরা হয়ে গেছে। এটা আমরার বৈশিষ্ট্য নাই, এটা আমরার কৈফিয়ত নাই, এটা আমরার খুশুসিয়ত নাই। আমরার খুশুসিয়ত হইল আল্লাহ ফরমাইন ও আমার মায়ার বান্দা বান্দি, যদি কামিয়াব বনতে চাও, যদি তোমরা আমি কামিয়াব হইয়ার যদি এই গুণ তোমরার ভিতরে আই যায়, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, যদি তোমরা লগো খাস তাকিয়া, যদি বেহুদা কথার তাকিয়া, বেহুদা খাস তাকিয়া নিজরে বাঁচাইতে পারো এবং বেহুদা খাস থেকে নিজরে বাঁচাইয়া যদি খামিলা খাস করতে পারো, যদি নেসেসারি কাজ করতে পারো, যদি বালা কাজ করতে পারো, সমাজের কাজ করতে পারো, দিনের কাজ করতে পারো, গুরাবা ওগুলোরে সাহায্য করতে পারো, ইয়তিম ওগুলোরে সাহায্য করতে পারো, মিসকিন ওগুলোরে সাহায্য করতে পারো, আল্লাহর দিনের খিদমত করতে পারো, আল্লাহর দিনের সাহায্য করতে পারো, গরিব ওগুলোরে সাহায্য করতে পারো, তাহলে আমি আল্লাহ কইয়ার কাদ আফলাহাল মুমিনুন। আর পরে ফরমায়ার উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হইলা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। সুবহানাল্লাহি বিহামদিহি। মাতিলে আরো বহুত কথা কোয়া যাইব, সংক্ষেপে বুঝাইতাম সাইয়ার আমরা নিজরে বেহুদা খাজ থাকি বাঁচাইতাম হোক না ইনশাআল্লাহ। ঘরের মধ্যে বইছি মোবাইল হাতের মধ্যে লইয়া আমার মহিলা অকল মা অকল, আগেকার যুগে মা অকল মহিলা অকল কোরআনে কারীম তিলাওয়াত করতা, কোরআনে কারীমের আওয়াজ শোনা যাইতো ঘরের মধ্যে। মুরব্বিয়ান অকল ইল্লাম মাশাআল্লাহ, মুরব্বিয়ান অকল কেন আসেন তারার জিন্দগি দেখুক কোরআনে কারীম তিলাওয়াত তারা কিলা করতা। আজকে ঘরের মধ্যে আমরার যুগের কথা কই, আর আমরা বেশ বয়স হয়েছে না 24-25 চলে,
মাগরিবর পরে সন্ধ্যার পরে মসজিদের ফড়া ঘরের মধ্যে আওয়াজ উঠিত কিন্তু আজকে আফসোস লাগে বক্তব্যর ফড়া ঘরের মধ্যে নাই। মাগরিবর নমাজ পড়ার পরে ঘরের বাড়ির এলাকার দিকে হাঁটিয়া গেলে বুঝে যাইত না এটা মুসলমানের বাড়ি না গায়ের মুসলমানের বাড়ি। মানুষ মা মোবাইল লইয়া ব্যস্ত, বাবা মোবাইল লইয়া ব্যস্ত, মায়ে নাটক লইয়া ব্যস্ত, বাবা সিনেমা লইয়া ব্যস্ত। ওরা জিন্দগি আমরা খাটাইয়ার না ভাই দোস্ত হল বুজুর্গ হল। এই জিন্দগির নাম জিন্দগি নাই। জিন্দগি তো জিন্দগির নাম যে জিন্দগি আমি রবর এতাতে খাটাইমু, যে জিন্দগি আমি আল্লাহ রসুলের তরিকা মোতাবিক খাটাইমু, যে জিন্দগি আমি ঘরের মধ্যে দিনী মাহল যদি আমি তৈরি করতে পারি, আমার ছেলেও হল, আমার বাতিজাও হল, আমার নাতিনসাও হল, যদি দিনের প্রতি তারারে আমি উদ্যুত করিয়া যাইতে পারি, তাইলে আমার এই জিন্দগিত আওয়া সার্থক হইব এবং আমার এই জিন্দগির থেকে যাওয়া সার্থক হইব। আল্লাহ আমরা আওলাদ হলরে সহিভাবে তরবিয়ত করার আম্মা এবং আব্বারে তৌফিক দেও সবে হইনা আল্লাহুম্মা আমিন। 2 নম্বর গুণ গেল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বনবা। আমরা সব বনতাম তো, আগেও কইছি, এখনো ইরাদা আছে তো। আর মৌতের আগ পর্যন্ত ও তামান্না তো আমরা বলে আল্লাহ আমরা জান্নাত দান করো, আমরা জান্নাত দান করো, আমরা জান্নাতুল ফিরদৌস দান করো। কোন জান্নাত ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন এমন এক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদারের লাগি বানাইয়া রাখছেন যে জান্নাতের 4টা খুশুসিয়ত হইল, 4টা বৈশিষ্ট্য হইল। দুনিয়ার মধ্যে মানুষে চায় নানি বেশি দিন বাঁচিতাম, চায় নানি মানুষে? জি, আমার মাথাটা উল্টা ওর মনে হয় না, আপনারা বুঝতে অসুবিধা ওর। একবারে মুরব্বী হওয়ার পরেও মানুষের চাইন নানি যে আরও কয়েকদিন যদি বাঁচতে পারি। এরপরে মানুষের চাইন যে আমি নিয়ামত এবং আমার ধন হইতো, সম্পদ হইতো, মানে নিয়ামতে আমি বেষ্টিত থাকতাম, আমার মৌত লগালগ হইতো না, আমার হায়াত বাড়িত। এইরকমভাবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এই আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র জান্নাতে যাওয়ার পরে পুরা হইব। দুনিয়ার মধ্যে এই আশা আকাঙ্ক্ষা পুরা হইতো না। আপনি 60 বছর হয়ে গেছে, মনে মনে বাবরা যদি আরও 10টা বছর বাঁচতে পারি তাহলে অনেক কিছু আমার আটানির দরকার আছে, এখন অনেক কিছু স্মৃতি আমি রাখছি, ওটা আটাইতাম, আমার ছেলে বিয়া দিতাম, মেয়ে বিয়া দিতাম, নাতিনসা বিয়া দিতাম, এইরকম মানসিকতা থাকে। কিন্তু না দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যেই দিন আজল আইজিব, যার যেই দিন মুকররর সময় আইজিব, 1 সেকেন্ড আল্লাহ এদিক সেদিক করতে নাই, 1 সেকেন্ড আগেও আপনার জান যাইতো নাই, আর 1 সেকেন্ড পরেও আপনার জান কবজ হইতো নাই। সঠিক টাইমে ইলা আজালিম মুসাম্মা, যে মুকররর সময়, যে ফিক্সড টাইম, সেই ফিক্সড টাইমে আপনার আল্লাহ দুনিয়া থেকে বিদায় লইবা। চাহে আপনার বয়স 60 বছর হোক, চাহে 70 বছর হোক, চাহে 10 বছর হোক, চাহে 20 বছর হোক, চাহে 50 বছর হোক না কেন, যার যেই দিন আজল সেই দিনও দুনিয়া থেকে বিদায় লইতে লাগবো। अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफातेह बिहारा। हर एक छोड़ कर क्या हसरत सुधारा, पड़ा रह गया सब यूं ही टाट सारा। जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है। ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। शायर फरमाइत्रा अजल ही ने छोड़ा ना किसरा ना दारा। এই যে আজল, এই যে মৌতের সময়, এই যে মৌত, এই মৌতে কিসরার বড় বড় বাদশারে ছাড়ছে না, ধারা বাদশারে ছাড়ছে না, ফেরাউন রে ছাড়ছে না, নমরুদ রে ছাড়ছে না, হামান রে ছাড়ছে না, কারুন রে ছাড়ছে না, বড় বড় থম্বওয়ালা হস্তিরেও এই মৌতে ছাড়ছে না, নবী অগলেরও ছাড়ছে না, রসুল অগলেরও ছাড়ছে না, খেউরে এই মৌতে রেহাই দিছে না। আজল হি নে চূড়া না কিসরা না দারা, इसी से सिकंदर फातिह बिहारा। हर एक छोड़ कर
क्या সবরে সারিয়া সব গেছেন গিয়া সবরে সারিয়া সব গেছেন গিয়া মারে সারিয়া গেছেন বাবারে সারিয়া গেছেন আওলাদরে সারিয়া গেছেন অনেক মা জীবিত আছেন কিন্তু আওলাদ দুনিয়ার থেকে বিদায় লই দিয়েছেন অনেক বাবা জীবিত আছেন কিন্তু ছেলেরে নিজের খান্দে কবরের মধ্যে নিয়ে রাখছেন অনেক দাদা এখনো জীবিত আছেন কিন্তু নাতিরে কবরের মধ্যে নিয়ে রাখছেন ভাই দুস্থ হল বুজুর্গ হল দুনিয়াত আবার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত খার কোন দিন আজল আইজিব মৌতে কোনো অ্যালার্ম দিয়ে আইতো নাই কোনো ঘন্টি বাজাইয়া আইতো নাই কোনো সাইরন বাজাইয়া আইতো নাই কোনো বেল লইয়া আইতো নাই কোনো আওয়াজ দিয়ে আইতো নাই হঠাৎ আইব আর জাপট মারিয়া আপনার 3.5 হাত মাটির নিচে লইয়া যাইব গিয়া আপনি প্রস্তুত তখন ইয়া তো না তখন কোনো কেয়ার করা যাইতো নাই এর লাগে যতদিন পর্যন্ত আমরা হায়াত আছে যত সময় পর্যন্ত আমরা শ্বাস নিঃশ্বাস প্রয়োগর অত সময় পর্যন্ত আমরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মধ্যে আমরা খাটাইতাম আল্লাহর হুকমের মধ্যে আমরা জমিয়া থাকতাম ইনশাআল্লাহ তো দারা বাদশাহ কিসরা খেউরে সারছে না সব মাটির সাথে মিশিয়া ঠাট হইয়া গেছেন মাটির সাথে মিশিয়া বিলীন হয়ে গেছেন আল্লাহ কি শায়রে ফরমাইতরা जगह जी लगाने की ये दुनिया नहीं है जगह जी लगाने की ये दुनिया नहीं है এই যে দুনিয়া এই দুনিয়ার মধ্যে কুটুমালা লাগাইবার জায়গা নাই এই দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক গাঢ় করার জায়গা নাই কারণ এই দুনিয়ার থেকে একদিন আমার কি হওয়া লাগবো বিদায় লওয়া লাগবো अजल ही ने छोड़ा जगह जी लगाने की ये दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है এটা পরীক্ষার জায়গা এটা পরিকল্পনার জায়গা এই পরীক্ষার জায়গার মধ্যে থেকে তুমি ভালো করে পরীক্ষা দাও আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক কুরআন মোতাবেক আহাদিসে নবওয়িয়া মোতাবেক তুমি পরীক্ষা দিয়া যাও তোমার ফল হবে আখিরাতের মধ্যে পাইবায় তোমার যে সময় চক্ষু বন্ধ হইব কবরের মধ্যে যে সময় তোমারে নিয়া রাখবা সেই সময় থেকে তোমার ফলাফল শুরু হয়ে যাব যদি বালা কাজ করিয়া যাও বালা মুআমালা হইব যদি বাদ কাজ করিয়া যাও খারাপ কাজ করিয়া যাও খারাপ মুআমালা হইব আল্লাহ কি দুস্থ হল বুজুর্গ হল 3 নম্বর গুনাহগুলো আল্লাহ ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে যারারে মালদার বানাইছেন যারারে যাকাত উপযোগী দেনেওয়ালা বানাইছেন যারারে সম্পদওয়ালা বানাইছেন তারা যদি হিসাব করিয়া ডিউ টাইমে যাকাত আদায় করনেওয়ালা বনি যায় যাকাত দেনেওয়ালা বনি যায় তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা قد أفلح المؤمنون এই মুমিন কামিয়াব এই মুমিন সফল কাম এই মুমিন তার জীবন কামিয়াব তার হায়াত কামিয়াব তার মৌত কামিয়াব সে জান্নাতের ওয়ারিস হইব কোনগুলো মুমিন তাদের 3 নম্বর বৈশিষ্ট্য যদি মালদারেরা যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে পারে যারা ধনাঢ্যবান ব্যক্তিবর্গ এলাকার মধ্যে আসেন আপনারা উলামায়ে কেরাম হলরে ইমাম সাহেবরে মুফতিয়ানে কেরাম হলরে জিজ্ঞেস করিয়া আপনারা সম্পত্তির তেকিয়া আপনারা মাল ও দৌলত তেকিয়া বৎসর আপনারা ডিউ টাইমে ঠিক টাইমে যাকাত আদায় করার চেষ্টা করবা যাকাত আদায় করার চেষ্টা নাই আপনার করবা কারণ এটা ফরজ হুকুম আল্লাহর ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইতরা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইসলামের বুনিয়াদ আমরা পাইছি ফার্স্টটা 3 নম্বরে যাকাত আদায় করা ধনাঢ্যবান যারা আছেন আপনারা হিসাব করে করে যাকাত আদায় করবা যাকাত আদায়ের ব্যাপারে কোনো কার্পণ্যতা করবা না যাকাত আদায়ের ব্যাপারে কোনো কার্পণ্যতা করবা না যারা যাকাতের মধ্যে শামিল আছেন যাকাত দেনেওয়ালা যদি যাকাত দেন না হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহর বান্দা উঠিব এবং তার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় জমিন হল বড় বড় পাহাড় হল তার গলার মধ্যে আল্লাহ তাআলা বান্ধিয়া দিবা তখন মানুষে জিকাইবা সে জিকাইব তুমি এই বস্তুরে জিকাইব তুমি খেরাবা ওই সময় বস্তুর থেকে জবাব আইব মালি মাল 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 তোমার সম্পদ তোমার সম্পদ তোমার সম্পদ তোমার যে আল্লাহ সম্পদশালী বানাইছিলা তুমি যাকাত দিছলাই না তুমি সদকা করছলাই না তুমি মানুষ এতিম মিসকিন গুরাবা হলরে সাহায্য করছলাই না তুমি জমাই জমাই রাখছলাই আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা তুমি ব্যাংকের মধ্যে ফিক্সড করে রাখছলাই আমার এসবিআই অত লাখ টাকা আমার পাঞ্জাবও অত লাখ টাকা আমার ইউবিআইয়ের মধ্যে অত লাখ টাকা আমার এইচডিএফসি অত লাখ টাকা ওলা হিসাব করে করে রাখছলাই আর মনে মনে ভাবছলাই আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা আয়াহসাবু ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا أيحسب
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি মনে মনে ভাবছলাই যে আমি যে হিসাব করি করি আমি এই সম্পত্তি রাখি আর গনি গনি, মালাহু আখলাদা, এই মাল আমার খালিদ থাকবো, এই মাল আমার কম্পালসারি থাকবো, এই মাল আমার কন্টিনিউয়াসলি থাকবো, এই মালে আমারে বাঁচাইব, এই সম্পত্তি আমারে বাঁচাইব, এই মনোভাব লইয়া তুমি জাকাত দিসলাই না, তুমি হজ করছলাই না, তুমি গরিবরে সাহায্য করছলাই না, তুমি ইতিমরে সাহায্য করছলাই না, মাল গনি 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 আদত করি করি তুমি রাসলাই না। বন্দা হিসাব রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হুশিয়ার হয়ে যাও, ওয়াইল তাদের লাগি বরবাদি, তাদের লাগি খারাপি, ও মানুষের লাগি খারাপি, খারার লাগি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। হে বন্দা তুমি হুঁশিয়ার হয়ে যাও, তুমি যে সম্পত্তি গনি গনি রাখতে, তুমি যে সম্পত্তি আদত করে করে রাখতে, তুমি মনে করডায় তোমার এই সম্পত্তি খালিদ থাকবো, কম্পালসারি থাকবো, কন্টিনিউয়াসলি থাকবো, ব্যাংকের মধ্যে জমা থাকবো না। না, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনে এই সম্পত্তির তুমি যদি পুঙ্খানুপুঙ্খভাবে হক আদায় করো না, এই সম্পত্তির যদি তুমি হিসাব আদায় করো না, আল্লাহ হুতামা নামক জাহিম, হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তোমার উপুত করিয়া দাখিল করবা, উপুত করিয়া দাখিল করবা। এই জাহান্নামের তারিফ আর বয়ান খতরা, এই জাহান্নামের মধ্যে যে সময় এই জাহান্নামের মধ্যে আল্লাহর বন্দারে দাখিল করা হইব, এই জাহান্নামী বন্দার সামনে একটা কুটি থাকবো, এই পিলারের মতো পিলার থাকবো, ডাইনে একটা পিলার থাকবো, বামে একটা পিলার থাকবো, পিছনে একটা পিলার থাকবো, এই পিলার দিয়ে বেষ্টন করিয়া বন্দারে কারাগারের মধ্যে জাহান্নামের মধ্যে রাখা হইব। আর এই পিলারের মধ্যে চুক্কা চুক্কা করিয়া লোহার মতো পেরাগের মতো চুক্কা চুক্কা করিয়া আক্রমণ করেওয়ালা জিনিস লাগাই থাকবো। বন্দা তুমি নড়াচড়া করবায়, তোমার শরীরের মধ্যে আঘাত আইব, শরীরের মধ্যে আঘাত আইব। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার আগুনে মানুষের চামড়া জ্বালায়, মানুষের জিসিম জ্বালায়, মানুষের শরীর জ্বালায়, কিন্তু এমন জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনে, যে জাহান্নামের আগুনে মানুষের দিল জ্বালাইয়া চুরচার করে লাইব, মানুষের দিল জ্বালাইয়া নেস্তে নাবুদ করে লাইব। মানুষে চিৎকার করব, ও আল্লাহ আমারে পানি দেও, আল্লাহ আমারে পানি দেও, পানি দেও। কিন্তু জাহান্নামের ফেরেশতারা পানি দিতে নাই, এমন পানি দিবা, রক্ত আর পুজ মিশ্রিত পানি দিবা। বন্দায় যে সময় পানি পান করব, এই রক্ত আর পুজ মিশ্রিত পানি যে সময় বন্দায় পান করব, বন্দার সমস্ত শরীর জড়িয়া পায়খানার রাস্তা দিয়া নির্গত হয়ে যাব, কিন্তু বন্দার পিপাসা নিবারণ হইতো না। ওলা কঠিন আযাবের মধ্যে আল্লাহ রাখবা খারারে, যারারে আল্লাহ সম্পদ দিছেন আর এই সম্পদের সহিভাবে ইস্তেমাল করছেন না। এর লাগি দুস্থকল বুজুর্গ হল, যারা সম্পদওয়ালা বঞ্চি, এই সম্পদের সহি ইস্তেমাল, সহি ব্যবহার এবং সহি লাইনে খরচ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে কথা হওয়ার থেকে শোনার থেকে বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দান করুকা। সবে বড় করে কই না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে যা কইলাম অনেক ভুল হয়ে যেতে পারে, বেয়াদবি হইলে আপনারা মাফ করে দিবা। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে হিসাবে কোনো দিন মৌকা মিললে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা কর্ম। নতুন মানুষ হিসাবে সুন্দর করে বুঝানির এই ক্যাপাসিটি নাই এখনও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যা তৌফিক দিছেন আমারে এবং আপনারা সবরে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুকা। আমরা নামাজি বানাক্কা, দিনদার বানাক্কা, পরহেজগার বানাক্কা, মুত্তাকি বানাক্কা, আল্লাহ ওয়ালা বানাক্কা। সবে কইনা বড় করে একবার আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللہ جلسر قبول منظور فرماও, আল্লাহ জলসার মুনতাজিমিন হযরত কবুল ফরমাও। অনেক মানুষ অনেক রকম সহযোগিতা করে জলসারে মুনাকিদ করছেন মওলা, আল্লাহ তামামের সহযোগিতারে আপনি কবুল করিয়া তন মুর্দেগানরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা জীবনের तमाम খাতা কসুরিরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা জীবনের মধ্যে যত ভুল বেয়াদবি করি লইছি মওলা, तमाम ভুল থেকে গুনাহ থেকে মাফি চাই আর মাফ করিয়া দেও।
আল্লাহ আমরা মুর্দেগানরে মাফ করিয়ে দেও আল্লাহ অনেক আম্মা আব্বা কবরের বাসিন্দা হয়ে গেছেন মৌলাই করিম আল্লাহ আমরা মুর্দেগান ওয়ালিদাইনের কবর দিয়ে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা জীবিত মা বাবার হায়াত বাড়াইয়া দিয়া আমরা আওলাদ ওগলরে মা বাবার খিদমতগার আওলাদ বানাইয়া দেও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মারিফত নসিব ফরমাও আপনার হাবিবর মারিফত নসিব ফরমাও আপনার হাবিবর সচ্চা ইশক নসিব ফরমাও আপনার সচ্চা ইশক আমরা নসিব ফরমাও আল্লাহ আমরা আপনার বানাইয়া দেও আপনার হাবিবর বানাইয়া দেও আল্লাহ আমরা দিল থেকে গুনার জঙ্গার ডে আপনি মিটাইয়া দেও আমরা কলব থেকে গুনার জঙ্গার ডে আপনি মিটাইয়া দিয়া ইমান ও নূর দিয়া আমরা দিল রে আপনি পাক আর সাফ করিয়া দেও আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম সোনার নবীজির খিদমত ও মদিনায়ে তৈয়্যিবাত রওজা থরনিয়া পৌঁছাইয়া দেও আর সোনার নবীজির সদকার তুফাইলে আমরা দোয়ারে আপনি কবুল ফরমাও আল্লাহ আমরা দিলি জায়েজ মাকাসিদে হাসানারে পুরা ফরমাও আমরা যে যে উদ্দেশ্য লইয়া দিলের মধ্যে অনেক তামান্না আর তড়পার উদ্দেশ্য লইয়া আপনার দরবারওয়াত বড়াইছি মওলা আমরা সবার দিলের খবর জাননেওয়ালা আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আপনি খাবীরুম বিজাতিস সুদূর আপনি আলিমুম বিজাতিস সুদূর দিলের খবর জাননেওয়ালা আমরা সবার দিলের জায়েজ তামান্নারে আপনি পুরা ফরমাও নবীজির খিদমত আমরা দুরূদ আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও আর নবীজির উসিলায় আমরা দোয়ারে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া